ট্রাম্পের শুল্ক বোমায় আজও শেয়ার বাজারে বড়সড় ধস। বাজার খুলতেই সেন্সেক্সের সূচক নিম্নমুখী। উৎসবের মরশুমের আগেই ঘুরে দাঁড়াবে ভারতীয় বাজার। বিস্তারিত সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানতে পারছো? দেখো, ট্রাম্পের যে শুল্ক বোমা, সেই শুল্ক বোমা কিন্তু গতকাল ভারতের উপর কিন্তু জারি হয়েছে। গতকাল আমরা প্রথমেই দেখেছিলাম যে ট্রাম্পের শুল্ক বোমার যে আতঙ্ক, সেই আতঙ্ক কিভাবে গ্রাস করেছিল ভারতীয় শেয়ার বাজারকে। বাজার খোলার 1 ঘন্টার মধ্যেই সেন্সেক্সের সূচক কিন্তু প্রায় 750 নিচে নেমে গেছে। এরপর যে সূচক ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া, সেটা কিন্তু আর দাঁড়ায়নি। বিশেষজ্ঞরা মনে করছিল যে আজকেও হয়তো সেন্সেক্সের সূচক আরো কমতে পারে, কিন্তু বিশেষজ্ঞদের যে আশঙ্কা, সেটা খানিকটা কিন্তু প্রতিহত করলো ভারতীয় বাজার। আজকে সকালের হিসেবটা যদি তোমায় বলি, সকালের 11টা পর্যন্ত প্রায় নিফটির হিসেব ছিল 24,650। অন্যদিকে সেন্সেক্স হচ্ছে সকাল 11:30টা পর্যন্ত 260, মানে 260 কিন্তু কমেছে সেন্সেক্সের সূচক। এখন বর্তমান অবস্থায় সেন্সেক্সের সূচক কিন্তু প্রায় 81,000-এর ঘরেই কিন্তু রয়েছে। দেখো, এই যাবৎকাল ভারতীয় সেন্সেক্স খুব ভালো করলেও সেটা কিন্তু 82,000-এর উপরে কিন্তু যায়নি। তাই 80 থেকে 81,000 সেন্সেক্স যে মানে 80-র উপরে এবং 81,000-এর নিচে যদি সেন্সেক্স ঘোরাফেরা আজকে সারাদিন করে, তাহলে কিন্তু সেটা সেন্সেক্সের বিশাল পতন অবশ্যই, কিন্তু সেটা বিশাল যে পতন হওয়ার একটা আশঙ্কা ছিল, সেটা কিন্তু নয়। ইতিমধ্যেই দেখা গেছে ভারতের বেশ কয়েকটি কোম্পানি কিন্তু প্রায় 550 পয়েন্ট তাদের সেন্সেক্স বৃদ্ধি হয়েছে। যেমন তোমার ইনফ্রাস্ট্রাকচার শেয়ারগুলি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি সেন্সেক্স কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়েছে। সেই জায়গাতে পতন হয়েছে হচ্ছে বিদেশি যে ব্যাংকগুলি রয়েছে, যারা ভারতে ব্যবসা করছেন, বিভিন্ন নামি দামি বিদেশি ব্যাংক, তাদের সেন্সেক্সে কিন্তু পতন কিন্তু হয়েছে। অন্যদিকে মোদী সরকার এর মধ্যে একটা আশ্চর্যজনক ভাবে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট শিল্পে আরো বিনিয়োগ বাড়িয়ে দিতে পারে। কারণ আমদানি শিল্পে যখন তোমার ধাক্কা রপ্তানি শিল্পে যখন ধাক্কা খাবে, তার জন্য একটা জব কিন্তু একটা লেস হবে ভারতে। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ইনফ্রাস্ট্রাকচার শিল্পে তোমার হচ্ছে বিনিয়োগ বাড়ানোর আভাস কিন্তু একটা মার্কেটে রয়েছে। তার জন্য এশিয়ান পেন্টস থেকে আরম্ভ করে, টাটা থেকে আরম্ভ করে, মারুতি সুজুকি থেকে আরম্ভ করে এদের সেন্সেক্স কিন্তু মোটের উপর কিন্তু খুব ভালোই গেছে। ইভেন আজকে কিন্তু আদানির সেন্সেক্সও কিন্তু খুব একটা পতন হয়নি। আদানির বেশ কয়েকটা আদানি উইলমার বিশেষ করে প্রায় কিন্তু 150 পয়েন্ট কিন্তু বৃদ্ধি হয়েছে। অর্থাৎ ট্রাম্পের যে শুল্ক বোমা, সেই শুল্ক বোমাতে মোটের উপর সেন্সেক্স 260 কমলেও সেটাকে কিন্তু বিরাট পতন বলা যাবে না। সামনেই উৎসবের মরশুমের আগে আমরা জানি আমাদের ঘরে দৈনন্দিন জিনিসের যে পণ্য, সেই পণ্যের চাহিদা কিন্তু তুঙ্গে থাকে। বর্ষা কাটলেই সেই চাহিদা বাড়বে, চাহিদা বাড়লেই কিন্তু সেন্সেক্স মোটামুটি 82,000-এর উপরেই কিন্তু ঘোরাফেরা করবে। যদি বড় কোনো বিশ্ব অর্থনীতিতে ধস না আসে, তাহলে কিন্তু 82-র মধ্যেই সেন্সেক্স ঘোরাফেরা করবে বলে কিন্তু মত প্রকাশ করছেন বিনিয়োগকারীরা। ধন্যবাদ। অর্থাৎ বাজার খুলতে যে সেন্সেক্সের সূচক যেভাবে নিম্নমুখী হচ্ছে, তাতে কিন্তু একটা বড়সড় আর্থিক দিক থেকে একটা বড় পরিবর্তন হতে পারে। তবে এই যে বড় পরিবর্তন, সেটা ট্রাম্পের শুল্ক বোমার ক্ষেত্রে কতদিন পর্যন্ত তার এফেক্ট থাকে সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।